কাফেররা যখন দুযোগে যাবে, কোনো মুসলমানও যদি ওদের সাথে দুযোগে গেল, তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে, ব্যঙ্গ বলবে, তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে, আজকে তোমরা কেন আমাদের সাথে আসো? তো তোমরা যে মুসলমান হিসাবে পরিচিত ছিলে, লাভ হইল কি? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, জোশ উঠবে। আল্লাহ জিবরিলকে বলবে, আখরিজ, নামদারি মুসলমানগুলাকে বের কর। যখন দলে দলে বাহির করা শুরু করবে, তো কাফেররা যে চিৎকারটা দিবে, ওটা আজকে কোরআনে লেখা আছে। ওই দিন কাফেররা চিৎকার দিয়ে বলবে, হয় আমরা যদি নামদারি মুসলমানও হইতাম, তাহলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম, আর দুযোগে থাকতে হতো না। বিদায় আমাদের ডেলি ঈদ মানানো উচিত। ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত। প্রশংসায় আল্লাহর যিনি হেদায়েত দিছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন, এটা ঈদের দোয়া। ঈদের শুধু মুসলমানের ভয়ে না, আরেকটাও যোগ করতেছি, উম্মতে মুহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করবে। এটা সবচেয়ে বড় ভাগ্য আর সবচেয়ে বড় নেয়ামত আর সবচেয়ে বড় মর্যাদা। এর চেয়ে বড় কপাল আর নাই, এর চেয়ে বড় ভাগ্য আর নাই, এর চেয়ে বড় নেয়ামত আর নাই, এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই। থাকতো যদি, তাইলে অন্য কাউকে দিত, আমাদেরকে দিত না। আমাদেরকে দিছেন তো কুনতুম খায়রা উম্মাহ। আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? কয়টা? দুইটা জিনিস দিয়েই কিন্তু আমাদের জীবনটা জড়ানো। জড়ানো বোঝেন? জড়ানো বোঝেন না? জড়ায় রাখে না, পেঁচানো। শরীরটাকে জড়ায় রাখছে কে? পেঁচায় রাখছে কে? কাপড়, ঠিক না? নাইলে তো উলঙ্গ, ঠিক না? তো আমাদের শরীরটাও পেঁচানো হলো দুটা জিনিস দিয়া। একটা হলো আল্লাহর আদেশ, আর একটা হলো আল্লাহর নিষেধ। আদেশ, আর একটা কি? একটা করণীয় আর একটা বর্জনীয়। এই দুটা দিয়েই কিন্তু আমাদের, অর্থাৎ মুসলমান যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, ওর জীবনটা জড়ানো পেঁচানো এই দুটা জিনিস দিয়েই। আমি অন্যদেরকে বলতেছি না, মুসলমানদেরকে বলতেছি, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এখন আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম। আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম। কি জিতছেন না হারছেন? না মনে হয়। যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে। আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে। যদি জিতত, যখন ব্যবসায় জিতে, তো চেহারার রঙই ভিন্ন থাকে। আর ব্যবসায় যখন হারে, তখন চেহারার রঙই ভিন্ন থাকে, ঠিক না? আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। আমার সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। যদি জিততাম, মানুষ যখন জিতে তাহলে খুশিতে থাকে আর আলাদা থাকে। ইউনিয়ন পরিষদের জিতাই খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? হ্যাঁ, সমস্ত দুনিয়ায় জিতলেই, দুনিয়ার বিষয় জিতলেই আর মাটিতে পা দিতে চায় না।
আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত, উচিত তো ছিল ডেলি ঈদ করা, ডেলি ঈদ। আবার হুজুররা কইব কোন বেদাত চালু করতেছেন। আরে নিজে নিজে ঈদ করা, নিজে নিজে ঈদ, নিজে নিজে খুশিতে ঈদ করা, যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি একটা কোরআনের আয়াত দিয়ে বুঝাই, দেখি বুঝে আসে কিনা। আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত, গোপনীয়ভাবে না সারা দুনিয়ার সামনে? না গোপনীয়, সারা দুনিয়া। কাফেররা যখন দুজকে যাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো মুসলমানও যদি ওদের সাথে দুজকে গেল, তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে, ব্যঙ্গ বলবে, তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে, আজকে তোমরা কেন আমাদের সাথে আসো? তোমরা আর আমরা তো এক জায়গায়। তো তোমরা যে মুসলমান হিসাবে পরিচিত ছিলে, লাভ হলো কি? তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী, এক নৌকা। তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, জোশ। আর একটু পরে জোশ উঠবে, আল্লাহ জিবরিলকে বলবে, আখরিজ, নামদারি মুসলমানগুলাকে বাইর কর। যখন দলে দলে বাহির করা শুরু করবে, তো কাফেররা যেই চিৎকারটা দিবে, ওটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়ে বলবে, হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম, তাহলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম, আর দুজকে থাকতে হতো না। বিদায় আমাদের ডেলি ঈদ মানানো উচিত। ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখাইছেন। উনি ডেলি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মুসলিমিন। ডেলি দোয়া পড়তেন, প্রশংসা আল্লাহর যিনি হেদায়েত দিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন। এটা ঈদের দোয়া, ঈদের। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো, পেঁচানো। একটা, এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখাইছেন। উনি ডেলি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মুসলিমিন। ডেলি দোয়া পড়তেন, প্রশংসা আল্লাহর যিনি হেদায়েত দিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন। এটা ঈদের দোয়া, ঈদের। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো, পেঁচানো। একটা হলো আল্লাহর হুকুম করণীয়, আর একটা হলো বর্জনীয়। এই দুটা দ্বারা আমাদের শরীরটা মোড়ানো। করণীয় আর বর্জনীয়। করণীয় করব, বর্জনীয় ছাড়ব। যতক্ষণ করণীয় করব, বর্জনীয় ছাড়ব, ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন। চোখে চোখে রাখা বোঝেন? বোঝেন না মানে, ঠিক না? ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে, ঠিক না? অর্থ কি? চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে, বিপদে না পড়ে, আপদে না পড়ে, কোনো ক্ষতি তার না হয়, ঠিক না? আবার সে চলা ফিরেও ঠিক মতে করে। এটাই তো চোখে চোখে রাখা। মনে হয় বুঝাইতে পারতেছে, বুঝছেন? আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম, তাহলে আল্লাহর ওয়াদা ছিল, আমি তোমাদেরকে চোখে চোখে রাখব, তোমাদেরকে চোখে চোখে রাখব।
এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। শুধু মুসলমানের ঘরে না, আরেকটাও যোগ করতেছি, উম্মতে মুহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি। এটা সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় মর্যাদা। এর চেয়ে বড় কপাল আর নাই, এর চেয়ে বড় ভাগ্য আর নাই, এর চেয়ে বড় নেয়ামত আর নাই, এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই। থাকতো যদি, তাইলে অন্য কাউকে দিত, আমাদেরকে দিত না। আমাদেরকে দিছেন তো কুনতুম খায়রা উম্মাহ। কেননা আমাদের আগেও কোনো উম্মত নাই, আমাদের পরেও কোনো উম্মত নাই। মাদ্রাসা কিন্তু এখানে আবার আমাদের আগেও কোনো উম্মত কি 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 না, এরা মানবো না। দাওরা পড়ে যারা, এরা মানবো না। হুজুররা তো মানবই না। আমাদের আগেও কোনো উম্মত নাই। এটা এই জন্য বলতেছি, সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত। নির্বাচিত শুধু না, আমরা বাছাইকৃত। শুআদা ওয়াজতাবাকুম, আল্লাহ বলে সব উম্মতের ভিতর থেকে, মানব জাতির ভিতর থেকে, উম্মত না, মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করা আলাদা করছি আগে। হ্যাঁ, ঘোষণা দিছে পরে, ঘোষণা বাছাই আগে নেতাকে সবার আগে আমরা বাছাই। তাইলে বোঝা গেল উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা বাছাইকৃত সবার। তাইলে এই হিসাবে বলা যায় আমরা উম্মত সবার আগে, সবাই। আরে তোমরা বুঝতেছো, কিন্তু মানতে কি কথা, আমরা সবাই আগে, আমাদের আগে কেউ নাই, আর আমাদের পরেও কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? নাই। তো আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিছেন যার উপরে কোনো মর্যাদা নাই। এই কুনতুম খায়রা উম্মাহ, এটাও আমরা নির্বাচিত। শুধু নির্বাচিত না, আমরা বাছাইকৃত। নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত। বাছাইয়ের মাধ্যমে বোঝেন, এই সব মানব জাতি এলোমেলো ছিল, একসাথে মিলানো ছিল। আল্লাহ মনে হয় লক্ষ কোটিটাকে দেখার পরে এক একটা করে পছন্দ হয়েছে, তো বন্ধু উন্নত হিসাবে আলাদা আছে। আমি আমারটা বলি, আমাকে বাছাই করতে যায় জানি কত কুঠি দেখছেন আল্লাহ। রহমতের দৃষ্টি দিয়ে কত কুঠিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি, তা আল্লাহ বলছে তোকে আমার বন্ধু উম্মত বানাইলাম। এরকম বাছাইকৃত ভাবে আমরা নির্বাচিত। বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম, পেঁচানো ছিলাম, মোড়ানো ছিলাম আর পেঁচানো ছিলাম, আর দুই জিনিসের কদর করতেছিলাম, অতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম।